আসসালামু আলাইকুম। আজকে খুবই বাংলাদেশের রেয়ার একটা বিজনেস সম্পর্কে জানতে চাচ্ছি আমরা কয়েকজন মিলে। এত বড় বিজনেস বা বড় ইনভেস্টমেন্টের বিজনেস নিয়ে ভাবি নাই কখনো এর আগে, কিন্তু যাচ্ছি ফ্যাক্টরি ভিজিট করতে। সেখান থেকে আমাদের আবার একজন ইঞ্জিনিয়ার রিসিভ করবে। কি একটা অবস্থা! নিজেকে অনারেবল মনে হচ্ছে। যে আমার এক ফ্রেন্ড ভিডিও দেখে মনে করছে যে আমি নাকি বিজনেস মোটামুটি ভালো বুঝি, আসলে আমি শিখছি। আমরা যাব নারায়ণগঞ্জে একটা পাইরোলাইসিস ফ্যাক্টরিতে। যেয়ে দেখি আমি এর আগে ঠিক সেম জায়গায় আরেকটা গার্মেন্টস ফ্যাক্টরিতে গিয়েছিলাম, মানে পরিচিত জায়গা আর কি। পাইরোলাইসিস নিয়ে আমি তেমন কিছু জানতাম না, এটা কিভাবে করে, ফ্যাক্টরি দিতে কত টাকা লাগে, প্লাস্টিক থেকে আবার কিভাবে তেল পাওয়া যায়, এটা আমার মাথায় ছিল না। তাও আবার 60% তেল পাওয়া যায়, প্রায় 10 টন প্লাস্টিক থেকে 6 টন তেল পাওয়া যায়। অবশ্য সেটা ক্রুড অয়েল। কি ধরনের প্লাস্টিক সেটা বলছি, আমরা যে চাল খাই সেই চালের বস্তার যে প্লাস্টিক গুলা, আর নিউ মার্কেট বা লোকাল বাজার থেকে কোনো কিছু কিনলে যে ব্যাগগুলা দেয় ওই প্লাস্টিকের ব্যাগগুলা। অনেকে হয়তো চিনবেন না, কিন্তু নিউ মার্কেট থেকে যারা নিয়মিত কেনাকাটা করে বা লোকাল বাজার থেকে যারা কেনাকাটা করে তারা চিনবে। আমি অভ্যস্ত কিনে, তাই এই জায়গাগুলোর কথা বলে বোঝালাম। আচ্ছা, ক্রুড অয়েল আবার কি? মানে রিফাইন ছাড়া তেল। এটা ইউজ করা যায় না, এটাকে রিফাইন করে ইউজ করতে হয়। রিফাইন করলে ইউজ করার মতো যোগ্য হয়। এটা থেকে আবার কয়েক ধরনের, মানে কয়েক টাইপের তেল হয়। যেমন ডিজেল লাইক তেল, মানে একেবারে ডিজেলের কাছাকাছি, মানে আর একটু ভালোভাবে রিফাইন করলে ডিজেলের পরিবর্তে এটা ইউজ করা যায়। তো আমার কাছে মনে হলো বিজনেসটা কঠিন সেট আপ করা, কিন্তু চালাই যাইতে পারলে মারাত্মক একটা বিজনেস হবে এটা। তবে প্রশিক্ষিত ওয়ার্কার পাওয়াটা একটু জটিল মনে হলো এই সেক্টরে আমার কাছে। যারা পাইরোলাইসিস সম্পর্কে আরো বেশি জানতে চান, চ্যাট জিপিটি বা জেমিনাইতে সার্চ করে আরো বেশি জেনে নিতে পারবেন।